ইসলামের অন্যতম ফরজ বিধান হলো কি? পর্দা। সেই পর্দা আমাকে সংরক্ষণ করতে হবে। আমি পুরুষ হয়েছি, তাই বলে আমার যে পর্দা নাই তা নয়। পুরুষেরও যেমন পর্দা আছে, মহিলার যেমন পর্দা আছে, পুরুষেরও যেমন পর্দা আছে। কি বলেন, ঠিক না ঠিক? পুরুষকেও পর্দা করতে হবে। পর্দার বিধান ইসলামের অবিচ্ছেদ্য অংশ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী, দুনো চক্ষু অন্ধ, জন্মগত অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন সাহাবী, তিনি জন্ম অন্ধ ছিলেন। একদিন রসুলের দরবারে এসেছেন, রসুলের ঘরে হুজরা মুবারকের ভিতরে এসেছেন। আল্লাহর নবী তখন ওনার স্ত্রীদেরকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি রসুলের দরবারে এসে উপস্থিত। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে, তোমরা এখান থেকে সরে যাও, আড়াল হও। রসুলের স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ, সে তো আমাদেরকে দেখে না, তার সাথে তো আমাদের পর্দা করার কোনো প্রয়োজন নাই, সে তো আমাদেরকে দেখতে পায় না, তাহলে আমাদের তো এখান থেকে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হতে পারে, সে তার চক্ষু না থাকতে পারে, সে তোমাদেরকে না দেখতে পারে, তোমরা তো তাকে দেখো। কি বলেন, ঠিক না ঠিক? তোমরা তো তাকে দেখো। আল্লাহর নবীর স্ত্রীগণ তারা তাদের ভিতরে কোনো খারাপই থাকবে, তাদের চরিত্রের ভিতরে কোনো আঘাত থাকবে, এটা তো হতেই পারে না। তারপরেও আল্লাহর নবী কতটা পর্দার গুরুত্ব দিয়েছেন। একজন অন্ধ সাহাবীর সামনে থেকে আল্লাহর নবী তার স্ত্রীদেরকে সরে দিতে বলেছেন। পর্দার বিধান কতটা গুরুত্বপূর্ণ, পর্দার বিধান কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পর্দাকে ফরজ করেছেন, এটাকে গুরুত্বহীন ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ মুমিন নারীদেরকে সম্বোধন করে বলছেন, ও মুমিন নারীগণ, তোমরা আইয়ামে জাহিলিয়াতের জামানার মতন, ওই যুগের অন্ধকার যুগের মহিলাদের মতো বিবস্ত্র হয়ে কাপড় খুলে পর্দা না করে রাস্তায় ঘোরাফেরা করিও না। রাস্তার ভিতরে নিজেদের শরীর উন্মোচন করে রাস্তায় বের হইও না। অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের মতন তোমরা ঘোরাফেরা করিও না। আল্লাহ রব্বুল আলামিন মুমিন ইমানদার মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতন রাস্তা দিয়ে ঘোরাফেরা করিও না। তোমাকে দেখে, তোমার অবয়ব দেখে, তোমার চেহারা দেখে, তোমার বডি দেখে যেন অন্য কোনো ব্যক্তি তোমার প্রতি কুদৃষ্টি না দেয়, তুমি কুদৃষ্টি যেন নিক্ষেপ করতে না পারে, তুমি সেই দিকে ওইভাবে চলাফেরা করবে, মানুষ যেন তোমার দিকে কুদৃষ্টি না দেয়। একজন সাহাবী তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি কোথাও যাবেন। তার স্ত্রীকে এক উটের উপর বসাইছেন, আর উনি বসেছেন আরেকটা উটের উপর। দুইজন দুই উটের উপর বসে তিনি কোথাও যাচ্ছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি অসহায়, তিনি এসে বললেন যে, আমাকে একটা উট দেন, আমি অনেক দূর দেশ থেকে আসছি, আমার উটটা এখানে, আমার বাহনটা এখানে নষ্ট হয়ে গেছে, আমি এখন যেতে পারতেছি না, আমাকে যদি একটা উটের বা একটা বাহনের ব্যবস্থা করেন, আমি সেই দূর দেশে আমার বাড়িতে আমি যাইতে পারি। ওই সাহাবী চিন্তা করলেন, আমার তো উট দুইটা, আমরা স্বামী স্ত্রী এক উটের ভিতরে চললে আরেকটা উট তো তাকে দিয়ে সাহায্য করতে পারি। তখন সেই চিন্তা করে, তার স্ত্রীর উটটা একটু দুর্বল ছিল, তখন তার স্ত্রীকে নামায়া তিনি তার উটের উপর তার উটের পিছনে চড়াইলেন। চড়ানোর পরে তিনি তার ওই যে স্ত্রী যে উটের উপরে ছিল সেই উটকে বসায়া সেই উটের পিঠটাকে তিনি পানির দ্বারা ধৌত করেছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করে যে, আপনার স্ত্রী এখানে বসছে, আপনি এটাকে পানি দিয়ে ধৌত করলেন কেন? তিনি বলেন, আমার স্ত্রী এখানে বসেছে, আমার স্ত্রীর উষ্ণতা অন্য কোনো ব্যক্তি গ্রহণ করুক এটা আমি চাই না। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে তারা কতটা সেফের ভিতরে রাখতেন, কতটা পর্দার ভিতরে রাখতেন। পর্দাই নারীর ভূষণ, পর্দাই নারীকে থাকতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ মুমিনদেরকে বলছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ তিনি মুমিনদেরকে অর্ডার করলেন, মুমিন পুরুষদেরকে বললেন, তোমরা রাস্তার ভিতরে যখন বের হইবা
কোনো মহিলার দিকে যদি কোনো মহিলা যদি চলাফেরা করে তার দিকে নিক্ষেপ করিও না, তাদের দিকে তাকাইও না, নিচের দিকে তাকিয়ে নজর হেফাজত করে, দৃষ্টি হেফাজত করে রাস্তা দিয়ে চলিও। কারণ হলো দৃষ্টি নিক্ষেপ করার পরে চোখ দ্বারা তাকানোর উপরে আল্লাহর নবী বলেন তোমার চোখের জিনা হয়ে যাবে। আমি চোখ দিয়ে তাকাইলাম আরেকজনের দিকে, আমার ভিতরে কামনা বাসনা চলে আসছে, আমি চোখের জিনা করেছি। আমি কি করেছি? চোখের জিনা করেছি। মহিলারাই পর্দা করবে তা নয়, পুরুষরাও পর্দা করবে। আল্লাহ তার একটা সিস্টেম বলে দিলেন যে তুমি নজরকে নিচের দিকে দিয়ে নামায় চলো, যাতে করে কোনো অপ্রীতিকর কোনো জায়গার ভিতরে তোমার দৃষ্টি যেন নিক্ষেপিত না হয়, তার দ্বারা তোমার অন্তরের ভিতরে কোনো ধরনের খারাপই যেন কাজ না করে। তাহলে তোমার চোখের জিনা হবে, অন্তরের দ্বারা কল্পনা করলে তোমার অন্তরের জিনা হবে, অন্তরের জিনা হবে। মানুষের চক্ষু এমন একটা জিনিস, মানুষ যখন সেটাকে দেখে সেটা তৎক্ষণাৎ তার জেহেনের ভিতরে, তার কলবের ভিতরে সেটার একটা চিত্র অঙ্কন হয়ে যায়। কি বলেন, ঠিক না? মানুষ যখন যা দেখে সেটা তার কলবের ভিতরে একটা চিত্র অঙ্কন হয়, হয় কি হয় না? আমি যে জিনিসটা দেখেছি, আমার ঘরের ভিতরে যে জিনিসটা কোথায় আছে, আমি কোন জিনিসটা কোথায় রাখছি ঘরের ভিতরে, এটা আমি এখান থেকে বলতে পারবো না? সবাই পারবে। আমি যদি বাজারে যাই, কোন দোকানে কি পাওয়া যায়, আমি এটা সব এখান থেকে বসে বলতে পারবো কি পারবো না? কারণ হলো ওইটা আমি চোখের দ্বারা দেখেছি, এটা আমার জেহেনের ভিতরে একটা চিত্র অঙ্কন হয়ে আছে। আমি যে জায়গার ভিতরে আমি কোনোদিন যাই নাই, যে দেশে আমি কোনোদিন যাই নাই, যে দেশ আমি কখনো দেখি নাই, ওই দেশের ভিতরে কোন জায়গায় কি আছে আমি বলতে পারবো? কোন রাস্তা কোন দিকে সেটা আমি বলতে পারবো না, কারণ ওই জিনিসটা আমি দেখি নাই। এই জন্য তার চিত্র আমার জেহেনের ভিতরে, আমার কলবের ভিতরে নাই। কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আমি যে জিনিসটা দেখেছি সেটার চিত্র আমার জেহেনের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, রাস্তা দিয়ে যখন হাঁটবা অপ্রীতিকর কোনো জায়গায় দৃষ্টি নিক্ষেপ করিও না, দৃষ্টিকে নিচের দিকে নামায় চলিও, যাতে করে তোমার দৃষ্টি এমন কোনো জায়গায় না পড়ে যে জায়গায় পড়ে সেই জিনিসের চিত্র তোমার জেহেনের ভিতরে ঢুকে যায়, তার প্রতি তোমার কল্পনা আসে, তার দ্বারা তোমার চোখের ক্ষতি হবে, তোমার জেহেনের ক্ষতি হবে, কলবের জিনা হবে, চোখের জিনা হবে। এই জন্য আল্লাহ বললেন দৃষ্টি নিচের দিকে নামায় চলো। পুরুষদেরকে বলছেন দৃষ্টি নিচের দিকে নামায় চলো, পর্দা করার জন্য বলেছেন। মানুষের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি হওয়ার অন্যতম কারণ হলো, মানুষের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি হওয়ার অন্যতম কারণ হলো এই চক্ষু। কি বলেন, ঠিক না? ঠিক। আস্তে আস্তে বেহায়াপনা, বেলিল্লাপনা, অশ্লীলতা, অবৈধ প্রেম, পারিবারিক অবৈধ প্রেম, পরকীয়া ইত্যাদি এই ধরনের জঘন্যতম অপরাধ, জিনা, ব্যভিচার তৈরি হয় এই দৃষ্টির মাধ্যমে। কি বলেন, ঠিক না? ঠিক। এটার সূচনা হয় চক্ষুর মাধ্যমে। প্রাথমিকভাবে সেটার সূচনা যদিও ছোট হয়, আস্তে আস্তে সেটার পরিণতি হয় ভয়াবহ। কি বলেন, ঠিক না? ঠিক। অসংখ্য মানুষ আছে দেশের ভিতরে অহেতুক অবৈধ প্রেমের বঞ্চনায় পড়ে নিজের গলায় দড়ি দিয়ে, ফাঁসি দিয়ে ইন্তেকাল করেছে, এমন লোক আছে না? যায়, অনেক আছে। এই জন্য আল্লাহ বলছেন পরিণতি ভয়াবহ হওয়ার দিকে যাওয়ার আগেই তোমার চক্ষুকে হেফাজত করো। আল্লাহ চক্ষুকে হেফাজত করার জন্য বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন তোমার চক্ষুকে নিচের দিকে নামায় চলো, যেন কোনো খারাপ জিনিসের দিকে দৃষ্টিপাত তোমার না হয়। আবার আল্লাহ মুমিনাতদেরকে বললেন, মহিলাদেরকে বললেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। প্রয়োজন যদি না হয় ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নাই, ঘর থেকে বের হইও না। আর যদি প্রয়োজন পড়ে, ঘর থেকে যদি বের হওয়ার তোমার কোনো দরকার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার উপরে, তোমার উপরে চাদর দিয়ে আবৃত হয়ে বের হও, যাতে করে কোনো মানুষের কুদৃষ্টি তোমার ভিতরে নিক্ষেপিত না হতে পারে, কুদৃষ্টি যেন না পড়ে। আজকে জিনা, ব্যভিচার সয়লাভ হয়ে গেছে দেশের ভিতরে। কি বলেন, ঠিক না? ঠিক। পশ্চিমা সংস্কৃতি আমদানি হওয়া শুরু হয়েছে আমাদের দেশে, বেহায়া বেলিল্লা পড়া তৈরি হইতেছে। আমরা নামাজ পড়ি, জাকাত দেই, হজ করি, রমজানে রোজা রাখি, কিন্তু আমার ফ্যামিলিকে আমি পর্দায় রাখি না, এমন আছে না? নাই। ফ্যামিলিকেও পর্দা করে, এটা ফরজ, আল্লাহর ফরজ বিধান। আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন, এটাকে ছোট ভাবার কোনো সুযোগ নাই। পর্দা করতে হবে। পর্দা এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। পর্দা এটা ইসলামের একটা অন্যতম বিধান। পর্দা এটা ইসলামের ফরজ বিধান। এটাকে পর্দা করতেই হবে। আমার স্ত্রী পর্দা করে না, এটার হিসাব কিয়ামতের ময়দানে আমাকেই দিতে হবে।
আমার মেয়ে পর্দা করে না, এটার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দিতে হবে। একটা বেহায়া বেলিল্লা আর একটা বেপরদা নারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামে দিবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি জাহান্নামে যাওয়ার জন্য তোমার বেপরদা তোমার দায়ী, বেপরদা হইলা কেন? তখন সে অবলীলায় বলে দিবে আমার বাবা আমাকে পর্দা শেখায় নাই, আমার মা আমাকে পর্দা শেখায় নাই, তারা আমাকে পর্দা রাখতে আমাকে সচেষ্ট হয় নাই। তখন মেয়েও যাবে জাহান্নামে, আমাকেও নিয়ে যাবে জাহান্নামে, আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য পর্দার বিধান যেন অলঙ্ঘিত না হয়। এটা তো আমাদের কাছে ফ্রি হয়ে গেছে। এখন যদি পর্দার কথা বলা হয় তখন মানুষে সেই হুজুরকেও খারাপ বলতে শুরু করে, হুজুরে এখন পর্দার কথা বলে। অথচ পর্দা তো ছোটখাটো বিষয় নয়, এটা ইসলামের ফরজ বিধান, ইসলামের রুকন, ইসলামের ফরজ বিধান, এটা মানতেই হবে। পর্দা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, পর্দা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করবেন, ইন্তিকাল করার আগে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, আমি হয়তো দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, অল্প কিছু দিনের ভিতরে আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি হয়তো মরে যাব। আমি যেদিন মারা যাব, রাত্রে যদি মারা যাই, রাত্রে আমাকে দাফন কাফন করে ফেলবেন, দিনে যদি মারা যায় আমাকে তাড়াতাড়ি করে আমাকে দাফন কাফন করে ফেলবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন কেন? তিনি বললেন, আমি নবীর মেয়ে ফাতেমা, যদি বিলম্ব করে যদি আমাকে দাফন কাফন করেন, মানুষের সমাগম বেশি হবে, মানুষ আমার লাশটাকে দেখবে, আমি কত লম্বা ছিলাম, আমি কত রকম মোটা ছিলাম, মানুষ আমার চেহারা দেখে, আমার অবয়ব দেখে, আমার গঠন দেখে মানুষ আমাকে নিয়ে কল্পনা করবে। আমি চাই না কোনো পুরুষ, আমি চাই না কোনো মানুষ আমাকে নিয়ে কল্পনা করুক, আমাকে নিয়ে তারা কামনা বাসনা করুক। এই জন্যে আমি যখন ইন্তিকাল করব, খুব তাড়াতাড়ি আমাকে দাফন কাফন করে দিবেন, খুব তাড়াতাড়ি দাফন করে দিবেন, যাতে করে মানুষ আমার পর্দার উপর দিয়েও, কাপড় দিয়েও যেন বুঝতে না পারে আমি নবীর মেয়ে এত লম্বা ছিলাম, আমি নবীর মেয়ে এত মোটা ছিলাম, এটার জন্য মানুষ কল্পনার ভিতরে ঢুকতে না পারে। পর্দা কাকে বলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে তাড়াতাড়ি দাফন করে দিবেন। সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো এমনই হবেন। আমাকে তাড়াতাড়ি দাফন করে দিবেন, মানুষ যেন আমাকে দেখে বুঝতেই না পারে যে আমি এতটুকু লম্বা ছিলাম, আমি অতটুকু মোটা ছিলাম, এটা যেন মানুষ বুঝতে না পারে। পর্দা কাকে বলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর জামানার ভিতরে কাপড়ের তেমন ব্যবস্থা ছিল না, কাপড়ের তেমন সমাগম ছিল না, অল্প কাপড় ছিল, তারপরে পর্দা ছিল ঘরে ঘরে। রাস্তার পাশ দিয়ে যদি কোনো মহিলা হেঁটে যেত, কোনোদিন কোনো পুরুষ তার চেহারা দেখবো দূরের কথা, তাকে দেখে বুঝতেই পারতো না এটা কি মানুষ না, এটা কি মহিলা, এটা কি মানুষ না অন্য কিছু, এটা বুঝেই যেত না। কাপড় ছিল কম, তারপরে পর্দা কত কঠিন ছিল। বর্তমান সময়ে কাপড় অ্যাভেলেবেল পাওয়া যায়, তারপরও পর্দা লঙ্ঘিত হয়েছে পদে পদে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলছেন পর্দা করতে হবে, আল্লাহর ওয়ার্ডার হলো পর্দা করতে হবে। জামানায়ে জাহিলিয়াতের মতন বেপর্দা হয়ে সমাজের ভিতরে ঘোরাঘুরি করেও না, মানুষের লালসায় পরিত হয়েও না। পর্দা করতে হবে, মানুষের লালসায় যেন না পড়ে, সেদিকে খেয়াল করতে হবে। আজকে মানুষের মাঝে স্কুল ভার্সিটি সহ সব জায়গায় বেপরদাগি হওয়ার কারণে যেভাবে অবৈধ সম্পর্ক সরাসরি হচ্ছে, যেভাবে আল্লাহর গজবের দিকে ধাবিত হচ্ছে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো যে তখন জিনা বেবিচার তখন গ্রামে গ্রামে শহরে শহরে তখন ছড়ায় পড়বে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আর হাদিসের ভিতরে আসছে দাজ্জালের বাহিনী হবে অবৈধ সন্তান। আজকে অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসায় যেভাবে অবৈধ সন্তান জন্ম হওয়ার যে হিরিক চলছে, আমার মনে হয় যে কেমন যেন এটা দাজ্জালের একটা পরিকল্পিত ফাঁদের ভিতরে আমরা পা দিয়ে আসছি। কি বলেন ঠিক না ঠিক? সেই ফাঁদের ভিতরে আমরা পা দিয়ে আসছি। এই জন্য ওই দিকে আমাদেরকে খেয়াল করতে, আমাদের সন্তানকে সমাজের, দেশের
ইত্যাদির ভিতরে পড়ে আমাকে ভাসিয়ে দিলে চলবে না। আমাকে আল্লাহর বিধানের প্রতি, আমার কবরের প্রতি, আমার জান্নাতের প্রতি আমাকে খেয়াল করতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান, তাদেরকে পর্দা আমাকেই শিখাইতে হবে, তাদের পর্দা আমাকেই শিখাইতে হবে। তা না হইলে তার জবাব আমাকেই দিতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? তার জবাব আমাকেই দিতে হবে। এই জন্য পর্দার হিসাব অনেক কঠিন। আল্লাহ তাআলা পর্দা কোনো মেয়ে যদি একটা মেয়ে যদি ঠিক হয়ে যায়, একটা মেয়ে যদি খারাপ হয়, একটা সমাজ খারাপ হয়ে যায়। কি বলে, ঠিক না ঠিক? আর একটা মেয়ে যদি ভালো হয়ে যায়, একটা দেশ ভালো হয়ে যাবে। কি বলে, ঠিক না? একটা দেশ ভালো হয়ে যাবে, কারণ তার গর্ভ থেকে সন্তান হবে ভালো। সেই সন্তান তারা ভালো হবে, তাদের চরিত্র ভালো হবে, তাদের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। কি বলেন, ঠিক না ঠিক? তাদের দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছেন রাত্রের বেলা। মানুষের খোঁজ খবর নিবেন, কে কোন হালতে আছে, কারো কোনো দুঃখ দুর্দশা আছে নাকি দেখার জন্য তিনি বাহিরে ঘোরাফেরা করেন। ঘোরাফেরা করার অবস্থায় একদিন এক ঘর থেকে আওয়াজ আসলো। মা তার মেয়েকে বলতেছে, মা তার মেয়েকে বলে, আমাদের গাভী যতটুকু দুধ দেয় ততটুকু দুধ বিক্রি করলে আমাদের পরিবার চলে না। দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও, দুধের সাথে পানি মিশিয়ে দিলে তা বিক্রি করলে বেশি হবে, সংসার চলে যাবে। এই কথা যখন মা বললেন, মেয়ে তখন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর যদি জানতে পারে আমাদের কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবে। মা বলেন, খলিফাতুল মুসলিমিন কোথায় থেকে আসবে রাত্রের বেলা? তিনি খুঁজ পাবেন না, ধরতেও পারবেন না। মা মেয়ের এই কথোপকথন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে শুনলেন। শোনার পরে পরের দিন সকালবেলা খবর পাঠিয়েছেন ওই মা এবং মেয়েকে ডাকার জন্যে খলিফাতুল মুসলিমিনের দরবারে। মা মেয়েকে খবর পাঠাইছে, ওই মা এবং মেয়েকে আমার দরবারে পাঠাও। মা মেয়ে কথোপকথন করছে রাত্রের বেলা। মা বলতেছে মেয়েকে, গাভী যে দুধ দেয়, এই দুধ তো আমাদের হয় না, এটা বিক্রি করলে টাকা হয় কম, এটার সাথে পানি মিশিয়ে দাও, বিক্রি করলে টাকা বেশি হবে, আমাদের পরিবার ফ্যামিলি চলে যাবে। মেয়ে বলে, টাকা পানি মিশাবো, ওমর যদি শুনতে পায় আমাদের তো কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবে। মা বলে, ওমর কোথায় থেকে শুনবে তোমাকে? ওমর তো এই রাত্রের বেলা ওমর কোথায় থেকে আসবে? মেয়ে বলে, ওমর যদিও না আসে, ওমরের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তো দেখতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কি হিসাব দিব। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তো দেখতেছে। মেয়ে, মা এবং এই দুইজনের কথোপকথন কে শুনেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। পরের দিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠাইছেন, মা এবং মেয়েকে আমার দরবারে আসতে বলো। মা এবং মেয়ে আসছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মাকে, তোমার মেয়েকে দিয়া আমার ছেলেকে দিয়া বিবাহ পড়াইতে চাই। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন আরেকজন একেবারে নরমাল ফ্যামিলির একটা মেয়ে, একেবারে রাখালের মেয়ে, যে মেয়ের সংসার চলে না, দুধ বিক্রি করে, ওই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দিয়া বিবাহের প্রস্তাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে দিয়া তার ছেলেকে বিবাহ করাইছেন। আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন, সেই ঘর থেকে জন্মগ্রহণ করেছে আরেক ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মা এবং মেয়ে যত ভালো হবে, মেয়ে যত ভালো হবে, সন্তান যত ভালো হবে, চরিত্র যত ভালো হবে, তার গর্ভের সন্তান তত ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েকে দিয়া নিজের সন্তানকে বিবাহ করাইছেন। কারণ হলো মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, মেয়ের ভিতরে তাকওয়া আছে, মেয়ের ভিতরে পরহেজগারিতা আছে। কারণ হলো রাতের আধারে ওমর না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। সেই বিশ্বাস মেয়ের ভিতরে আছে। যার ভিতরে এই বিশ্বাস আছে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে দিয়া তার ছেলেকে দিয়া বিবাহ করাইছেন। আল্লাহ তার পরিণতিতে কি হয়েছে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা এর মতন এক ক্ষণজন্মা মহাপুরুষ এই গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিলেন?
এই জগতের ভিতরে সবচেয়ে ইনসাফকার বাদশার অন্যতম একজন বাদশা হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার ইনসাফ, তার ন্যায়পরায়ণতা এত বেশি ছিল যে মানুষের মাঝখানে তো ইনসাফ পরহেজগারিতা তো ছিলই, এমনকি পশু পাখির ভিতরেও তার ইনসাফের সেই প্রভাব পশু পাখির ভিতরেও পড়ে গিয়েছিল। কোনো ভাগ কোনো ব্যক্তির ছাগলের উপর হামলা করতে সাহস করতো না, কোনো ভাগ কোনো ব্যক্তির গরুর উপর হামলা করতে সাহস করতো না, কারণ বাঘের ভিতরে ভয় ঢুকে গেছিল যে ওমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া মুত্তাকি পরহেজগারিতার এত প্রভাব ছিল যে বাঘের ভিতরেও ভয় ঢুকে গেছে মানুষের আরেকজনের গরু এবং ছাগলের উপর হামলা করার জন্য। কি পরিমাণ তাকওয়া মুত্তাকি পরহেজগারিতা হয়েছে। হঠাৎ এক ব্যক্তি একদিন দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন। মানুষ জিজ্ঞাসা করে দৌড়াও কেন? তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন আর বলতেছেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির দিকে দৌড়াই, কারণ হলো শুনতে পেয়েছি আমার ছাগলের উপর বাঘে হামলা করেছে, আমার ছাগলের পানের উপর বাঘে হামলা করেছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়ি থেকে দৌড়াই, আমি গিয়ে দেখবো ওমর ইবনে আব্দুল আজিজ জীবিত আছেন না ইন্তিকাল করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ যদি জীবিত থাকেন, আমার বিশ্বাস আমার ছাগলের পালের উপর বাঘ কখনো হামলা করতে পারবে না। আর যদি ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তিকাল করে থাকেন, তাহলে বুঝবো যে ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ আর ন্যায়পরায়ণতা এটা শেষ হয়ে গেছে। তিনি দৌড়ে তার বাড়িতে দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুনতে পেলেন কিছুক্ষণ আগেই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইন্তিকাল করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তিকাল করেছেন। তিনি দৌড় দিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ বাড়ির দিকে, আমি দেখব তার আমার ছাগলের পালের উপর বাঘে হামলা করছে, কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ জীবিত থাকলে বাঘে তো আমার ছাগলের উপর হামলা করতে পারে না। তিনি দৌড়ে গিয়ে দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ কিছুক্ষণ আগেই ইন্তিকাল করেছেন। তিনি বুঝলেন যে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তিকাল করেছে, তার ন্যায়পরায়ণতার অবসান করেছে, এই জন্য আর আজকে বাঘ আমার ছাগলের উপরে হামলা করেছে, অন্যথায় কোনোদিন বাঘ সাহস করতে পারতো না আমার ছাগলের উপর হামলা করার জন্য। ইনসাফ কতটা বেশি হয়েছিল সমাজের ভিতরে, এমনকি হিংস্র জন্তু জানোয়ারের ভিতরেও ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় তাকওয়াবান, কত বড় মুত্তাকি পরহেজগার ছিলেন, কত বড় শাসক ছিলেন, কত বড় ইনসাফগার ছিলেন। তিনি হয়েছেন কার গর্ভ থেকে? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েকে দিয়া, তার সন্তানকে দিয়া বিবাহ করাইছেন, তার গর্ভ থেকে জন্ম হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই জন্য মা যদি ভালো হয়, সন্তান যদি ভালো হয়, মানুষ যদি চরিত্রিক হয়, তার গর্বের সন্তানও কি হবে? ভালো হবে। কি বলেন? ঠিক না ঠিক? যে পাত্রে আছে খারাপ জিনিস, সেই পাত্রে থেকে ভালো জিনিস আশা করা যায়? সে পাত্র থেকে ভালো জিনিস আশা করা যায় না। এই জন্য বলছিলাম পর্দা এটা আল্লাহর ফরজ বিধান, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। পর্দা এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন পর্দার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন পর্দার জন্য। সে যত বয়স্কই হোক আর সে যত যুবতী হোক, সবার জন্য সমানভাবে পর্দা করা কি ফরজ? পর্দা করা ফরজ। আল্লাহ মুমিনদেরকে বলছেন, মুমিন পুরুষদেরকে বলছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখবা। আর মুমিন মেয়েদেরকে বলছেন, তোমরা যদি প্রয়োজন পড়ে বাহিরে বের হওয়ার জন্য, তাহলে তোমরা নিজেদের উপরে আবৃত করে এমনভাবে বের হইবা যাতে করে পরপুরুষের কোনো কুদৃষ্টি তোমাদের উপরে পড়তে না পারে। কি বলেন? ঠিক না ঠিক? পর্দা ইসলামের বিধান, আল্লাহ তাআলা ফরজ করেছেন। সকলকে আমাদের পর্দা মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।